আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমার ছোট্ট মুরগির বাচ্চাগুলোকে তার মা থেকে আলাদা করে দিয়েছি। কিন্তু দেখেন বাচ্চাগুলোকে এই খাঁচার মধ্যে নিয়ে এসেছি। আর এই খাঁচা থেকে মুরগির বাচ্চাগুলো বের হতে পারে না। অনেক জোরাজুরি করলে আ আটকে যায়, বের হতে পারে না। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার আগের বাচ্চাগুলো, যেই ৩ টা বাচ্চা এনেছিলাম। তো ওগুলো, ওগুলোর কাছেই রাখছি যাতে ওরা কান্নাকাটিটা একটু থামায়। দেখেন আমার আগের এই যে সুন্দরী, তারপরে ধলা মিয়া, ওরা বেশ বড় হয়েছে মাশাআল্লাহ, অনেকটাই বড় হয়েছে। আর হচ্ছে এই যে ওর মা থেকে ওদের আলাদা করার পরে ওর মা কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। আর ওই বাসা থেকে যাচ্ছে না, বারবার এদিকে চলে আসছে, ওর বাচ্চার কাছে আসছে। তো আমি একটু চেষ্টা করেছিলাম যে বাচ্চাগুলো থেকে একটু আলাদা থাক। দেখি, আ দেখ দেখেন কেমন করতেছে ও। এদিক থেকে একবার দৌড়াদৌড়ি, ওদিক থেকে দৌড়াদৌড়ি, মানে কোনোভাবে ওর সন্তানকে ওর কাছ থেকে আলাদা করবে না। তো আমারও কষ্ট লাগতেছে যে মা থেকে বাচ্চাগুলো এভাবে আলাদা করে দেওয়া কি ঠিক হলো? তো আমি চেষ্টা করে দেখব যে ওরা যদি নাই মানে, দোনোজনই কান্নাকাটি করে, ১-২ হয়তো দেখতে পারি, বা ২-১ ঘন্টা দেখতে পারি। যদি দেখি না মানে না, তারপরে ওর বাচ্চা ওকে দিয়ে দিব। একজন বলছেন যে বাচ্চাগুলোকে আলাদা করে দেওয়ার জন্য। তো আমি তাকে বলছিলাম যে বাচ্চাগুলো খুবই ছোট। এখন যদি আলাদা করি তাহলে মুরগি কান্নাকাটি করবে, বাচ্চাগুলো কান্নাকাটি করবে। আর কিছুদিন পারলে হয়তো মা এভাবেই বাচ্চাগুলোকে ছেড়ে দিবে নতুনভাবে ডিম পাড়ার জন্য। তো এভাবে যদি আমরা আলাদা করে দেই, সেক্ষেত্রে বলে নাকি তাড়াতাড়ি ডিম পাড়ে। কিন্তু আমি চাচ্ছিলাম না আরকি বাচ্চাগুলো এভাবে কান্নাকাটি করুক, ওর মার কাছেই থাকুক। আবার রাতের বেলা কিন্তু ওর মার বুকের নিচে ঘুমায়। তো অনেক সময় বৃষ্টি হয়, শীত লাগে, তো সেক্ষেত্রে ওর মা ওদেরকে তাপ দেয়। এটা কিন্তু একটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমি এখন এই বড় মুরগিগুলো ওদের খাঁচার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো খুব কান্নাকাটি করতেছিল ওর মার জন্য। তো ভাবলাম যে ওদেরকে দিয়ে দেই, তাহলে ওরা ভাই বোনের মতো থাকবে, কান্নাকাটিটা কমবে। হ্যাঁ, আসলেই কান্নাকাটিটা কমেছে। কিন্তু ওর মার খুব আর্তনাদ ছিল। চারদিক থেকে শুধু আসতো। আমি একবার ওর মাকে তাড়িয়ে দিয়েছিলাম অনেক দূরে, যে ওখানে যাক, খাবার-খবর খাক, ভুলে যাবে। কিন্তু না, ওইখানে যায় ঠিকই। কিন্তু আবার কিভাবে জানি দেয়াল টপকাইয়া ঘরে আসে, এই পাশ পুরা বাড়িটা ওই মাথায় করে রাখছে মাটা। মানে যেকোনো পশু প্রাণী হোক বা মানুষ হোক, তার সন্তানকে ছাড়া কিন্তু ভালো লাগে না এত ছোট বয়সে। সন্তান হারাগুলো, মা হারাগুলো হলো সন্তান, আর মা সন্তানহারা হলো। তো দেখি কিছুক্ষণ রাখার পরে যে ইয়ে হয় কিনা, না হলে আবার দিয়ে দিতে হবে ওদের কাছে। আর এই বাচ্চাগুলো কিন্তু মা ছাড়ার পরে আমি এনেছি। আর দেখেন এখন আনার পরেও কিছুদিন কান্নাকাটি করেছিল মার জন্য। আর এখন দেখেন চলে আসলাম, হচ্ছে দেখেন বৃষ্টি হচ্ছে, এখন সকাল। দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে আসলাম। বৃষ্টির পরে যে আমার এই জায়গাটা কেমন হয় দেখতে, সেটা আপনাদেরকে সামনে শেয়ার করব। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এখান দিয়ে একটু নোংরা নোংরা হয়ে গেছে বৃষ্টির পরে। আর এটা হচ্ছে আমার মাছ। আর মাছের পানিতে বৃষ্টির পানি পড়ার কারণে মাছের ভিতরে একটা অক্সিজেন যাচ্ছে। আর দেখেন এইখান দিয়ে গাছগুলো কতটা সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। মানে বৃষ্টি পড়তেছে কিন্তু এখনো। আর বৃষ্টি হলে কিন্তু গাছ কেন জানি অনেক সুন্দর হয়ে যায়। আর বৃষ্টির পানিতেও কিন্তু গাছগুলো রকম হয়, ভালো পুষ্টি পায় হয়তো। তো দেখেন কত সুন্দর লাগতেছে। আর এখানে আমি একদিন আগে ফাঁস দিয়েছিলাম, গোবর সারটা দিয়েছি, কম্পোস্ট সার। তো এটা আমি দিয়েছি, গাছগুলো তাড়াতাড়ি ফলন দিবে আরও। আর এর আগে গাছে ফলন ছিল, সেগুলো হয়তো শেষ হয়ে গেছে। আর এখন নতুন করে গাছ পুষ্টির চাহিদা রয়েছে, তার জন্য এগুলো করা। আর দেখেন বৃষ্টিগুলো হচ্ছে, আর আকাশের অবস্থাটা দেখাচ্ছে আপনাদেরকে একটু একটু করে। এই তো দেখেন বৃষ্টির ফোঁটা পানি পানি পড়তেছে, আর গাছগুলো হেলছে, দুলছে বাতাসের। আর এই রকম মনোমুগ্ধ করার মতো একটা দৃশ্য আমার অনেক ভালো লাগে। আর যে যখন বৃষ্টি হয় তখন যে একটা বৃষ্টির পরে একটা বাতাস, ওই বাতাসটা মনও শান্তি করে দেয়,
অনেক ভালো লাগে। আপনারা যখন গ্রামে আসবেন, যারা শহর থেকে ভিডিওগুলো দেখছেন তারা হয়তো এখন উপভোগ করতে পারবেন না, কিন্তু এই যে ভিডিওটা দেখে অনেক শান্তি পাবেন, ভালো লাগবে। আর এই পরিবেশে যখন আপনারা আসবেন তখন এটা ফিল করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের জন্য সুন্দর দৃশ্য দেখাচ্ছি। দেখেন গাছগুলো, এখানে কিন্তু বাঁশঝাড় আছে। আর এই যে আমাদের যে ঘরটা, এই দেয়ালটা দেখছেন, এইখানে বড় একটা পুষ্কুমি ছিল। আর এখানে আমরা ছোটবেলায় ভয় পেতাম অনেকটা, এখানে বড় বড় বাঁশঝাড় ছিল। সন্ধ্যার সময় এখানে আসাই যেত না। আর এখানে দেখেন এখন থেকে আমি থাকতেছি এখানে, আমার ভালো লাগতেছে। আর এখন সকাল আফিয়া কি করলো, এই বৃষ্টির একটু শেষ হয়েছে আর এখন চলে আসছে ওই কিছু দুন্দুল বা সবজি পারবে আমাদের রান্না করার জন্য, দেখাচ্ছি আপনাদেরকে। তো সরাসরি আমি এই সাউন্ডটাই দেখাচ্ছি আপনাদের। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা এই সাউন্ডটা শুনুন এবং ফলটা পালা দেখেন, ভালো লাগবে। চাকু নিয়ে আসবা? হ্যাঁ, চাকু লাগবে না, আসো আমি দেখাই দিই। এইভাবে ঠান্ডা সত্যি আছে না শিবা? দেখি দেখি বাবা, এটা তাকাও, আমার শক্তি আছে। এখানে আসো, আরেকটা আরেকটা ওইখানে আছে। হ্যাঁ, আস্তে আস্তে যাও, হাঁটো 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 হাঁটো। আছে, আমি দেখাইতেছি। এই যে, ওই যে দেখো, ওই যে ওখানে দেখছো, এখানটা যাও, এখানটা যাও, যাও। ওই যে এটা সেটা নিয়ে এসো, তুমি যাও, যে নিয়ে এসো। আমি যাবো কেন, তুমি যাও। ওই যে দেখো, ওই যে ওইটা সেটা নিয়ে এসো। যাও 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 যাও, পারবা? ভয় লাগবে না, যাও। তা আমি ছেড়ে নিয়ে আসি। এই তো, এটা আরো বড় হবে, এটা তো মনে হয় আরো বড় হবে। দেখো, এই যে পেঁপে, মাশাআল্লাহ। বৃষ্টি আসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে আরেকটা, না যাও, আর লাগবে না, আর লাগবে না।